আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই। ঘটনাটা সকালবেলায় আমাদের বাড়িতে এভাবে হামলা দিছে। সকাল 7:30টার সময় এরা আমার মারে আমার ভাই বোনেরা যেভাবে দৌড়ে বাড়ির ভিতর আক্রমণ করছে। আমরা দৌড়াইয়া 3 জনে 3 দিকে গেছি, 3 জনের দিক 7 জন 8 জন 10 জন করে দৌড়াই আমাদেরকে পিটাইছে, কিন্তু আমরা পিটা খাইয়ে গিয়ে দৌড়াই পড়ছি। আর এক একজনের রুমে গিয়ে সে এক একজনে আলাদা আলাদা মানুষের ঘরে গিয়ে পলাইছি। কিন্তু আমার মা দৌড় দিতে পারে নাই বেশি। আমার মারে থাপা মেরা বুরকা পরে আমার মা আর আমি তো একটু গেছিলাম নাজিমুদ্দিন বাবুলের কাছে শিমুল চেয়ারম্যানের সম্বন্ধে বলার জন্য, যে শিমুল মামা কি আমাদেরকে এইভাবে নির্বংশ করে ফেলার জন্য অনুমতি দিছে, এটা কি সত্য এলাকার মানুষের? উনি বলছে হ্যাঁ সত্য, ঘটনা সত্য, অনুমতি দিছে, তোরা একটু সাবধানে থাকিস। অনুমতি দিছে দিকে কি তোদেরকে মাইরা ফেলবে এইটা বলছে। তখনও বলে নাই যে তোরা যাইস না, তোদেরকে মাইরা ফেলবে। তারপরে আমরা যখন নাকি ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি, ওরা আক্রমণ করে যখন আমার মারের শুরুতেই এক সেকেন্ডের ভিতরে আমার মারে মেরে ফেলছে। 20-30 জন 50 জনের মতো এইভাবে যে বাইরে আইছে একটা বাড়িতে আমার মার জুড়ুটা একবারে তন্দ বন্ধ করে মুখ সব টপ লাইছে। আমার ভাই বোন প্রত্যেকটার এইভাবেই মারছে। ওরা হচ্ছে শিমুল চেয়ারম্যান আর হচ্ছে বাসির মেম্বার, হচ্ছে বাচ্চু মেম্বার, বক্কর মেম্বার, এরপরে শরীফ, এরপরে হচ্ছে তেল ব্যাপারীর রফিক, এরপরে হচ্ছে জুয়েল, হায়দ্রাবাদের জুয়েল, এরপরে আর আমাদের করিবাড়ির 5টা দোকানদার ছাড়া বাকি প্রত্যেকটা দোকানদারি এটার সাথে জড়িত ছিল, প্রত্যেকটা দোকানদারি। এবং কি বায়েসের পিতার নাম হচ্ছে বায়েসের পিতা হচ্ছে রবিউলের ছেলে, নাতি 3-4টা নাতি, এবং কি রবিউলের পুতের বউয়েরা বায়েসের বউ সহকারে, রবিউলের ছেলের বউয়েরা সহকারে, রবিউলের বংশের সবাই ছিল। এবং কি আরো এমন মানে পরিবারের অনেকজন ছিল। আমি সবার নাম এক এক করে আমি অনেক কষ্ট করে, আমি অনেক মানুষের নাম জানিও না, অনেক কষ্ট করে বাকিগুলোর নাম মনে করছি। যেগুলোর নাম আমি না জানি এগুলো আমি ফেসবুকের দিকে নাম দেখেও আমি মুখ চিনি অনেক মানুষের। আমি অনেকগুলোর এইভাবে বের করে আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখে বের করে, আর যেগুলো নিজের চোখে দেখছি এগুলোর নাম তো আমি দিছি, আবার অনেকজনের নাম আমি জানিও না, এগুলোর নাম আমি অজ্ঞাত রাখছি, আমি অনেকজনের নাম জানি না। এবং কি বাবুরসি বিল্লাল ও ছিল, মানে স্টেশনে অনেক মানুষ ছিল। আমি অনেক কষ্ট করে এদের নাম সংগ্রহ করছি। আমি ওই এলাকার সন্তান, ওই এলাকার মেয়ে, কিন্তু তারপর আমি অনেকজনের নাম জানি না। কাশিমপুরেরও অনেক মানুষ ছিল স্যার, আমি অনেকজনের নাম জানি না। আমি ওদের নাম যাদের নাম আমি স্যার না জানি, এদের নাম আমি স্যার একটু করে স্যার আমি সংগ্রহ করতেছি। এবং কি আমি অনেকজনের নাম ফেসবুকের থেকে আমি দেখে ওদের নাম আমি সংগ্রহ করে আমি দিছি। স্যার আমার মুমেনও ছিল স্টেশনের 4-5টা দোকানদার শুধু বাকি ছিল, ওরা আসে নাই, ওরা সারা বাকি সবাই ছিল স্যার, সবাই আমার মানে চেয়ারম্যানে হুকুম দিছে, চেয়ারম্যানে বলছে তোরা যারা হ্যাঁ এরকম কয় লাখ টাকা কন্টাকে। ওরা হায়দ্রাবাদের লোকদের সাথে, হায়দ্রাবাদের কয়েকজন আমার আমার শত্রু আছে, ওই শত্রুদের সাথে হাত মিলাই আমার বোন এই জুয়েলের নামে একটা মামলা দিছিল। আমার বোনের বাড়িতে ঢুকে অনেক অত্যাচার করছে এই জুয়েল, ওদের নামে আমার বোন একটা মামলা দিছিল। এর লেগে ওরাও ওই ইয়ার সাথে জড়িত হইয়া মেম্বারের সাথে টাকা পয়সা কন্ট্যাক্ট করে আমাদেরকে যেন একবার নির্বংশ করে ফেলে, এইটা ভাইবে আমাদের সবাইকে এভাবে মারছে। শুধু আমি একা বাচ্চা আছি, আমার ভাইয়ের বউটা বাচ্চা আছে। ওরা শুধু একটা কথাই বলছে, লাশ 4টা কেন, লাশ থাকবে 5টা। ওরা রুবির হচ্ছে 3টা মেয়ে একটা ছেলে, এবং কি 3টা মেয়ে একটা ছেলে, আর রুবি 5টা। এখন 4টা কেন, রুবির তো বড় একটা মেয়ে আছে, ওর তো ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে। এই মাসুম বাচ্চাটা নিয়ে ও কই পলাবে, ওরে কেন ধরে না, ওরও ধরে মারুক।
এবং কি এখন আমার বোন জামাই আমরা দুইজন এখন এখানে আছি। এখন ওরা আমার বোন জামাই মনির আর আমরা দুইজন এবং কি আমার ভাইয়ের বউরে আমাদের তিনজনকে বলতেছে বাংলাদেশের যেই প্রান্তেই যাবো না কেন আমাদেরকে কুপাইয়া কুপাইয়া টুকরা টুকরা করে ফেলবে। আমার ফোন দিয়ে পর্যন্ত এই হুমকিটা দিছে। এখন আমার বোন জামাই আর আমার ভাবি আমরা তিনজনের কোনো নিরাপত্তা নাই। আমরা কোথাও গিয়ে আসে আমরা এই নিরাপত্তা পাইতেছি না। আমাদের এই নিরাপত্তা কে দিবে? আমার মা ভাই বোনের দাফনের লাশটা পর্যন্ত আমি নিয়ে মাটি দিতে সাহসে কুলাইছেন, আমি যাই নাই। আমার জীবনে কোনো নিরাপত্তা নাই। আমার এই জীবনে নিরাপত্তা কে দিবে? কে দিবে? আপনারা দিবেন আপনারা। আমি এই দেশের কাছে বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি ওদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার বোন জামাইকে আমাকে এখন মারার জন্য ওরা পাগল হয়ে গেছে। আর ওরা এটাও বলছে ওদের রুবির 3টা জিয়ের জামাই আছে এবং কি একটা মেয়ে বাচ্চা আছে, আরেকটা মেয়ে হাসপাতাল আছে। আরে ওদের এত নির্বংশ তো হইল না। একটা শিশু থাকলেও তো শিশুটাও তো বড় হইয়া প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। শিশুটিরও কেন রাখলো? ওরা পাগল হয়ে গেছে। এই একটা রুবির একটা মেয়ে আছে আর একটা মেয়ে হাসপাতাল আছে, কিন্তু ওরা জানতো না আমিও যে বেঁচে আছি। ওরা জানতো আমি মারা গেছি। শুধু একটা মেয়ের কথা বলছে যে আমার মেয়ে, আমার বোন রুমা যে হাসপাতালে ভর্তি, ওর কথা শুধু বলছে। ওরা কেন বাঁচায় রাখছে? ওরা ভাবছে আমার বোনের এরকমভাবে কুপাইছে, মাথার মস্তকগুলা বাইর করে ফেলছে, 72টা শিলি রাখছে আমার বোনের মাথার। ওরা ভাবছে যে রাস্তায় আমার বোন মারা যাবে। আল্লাহ আমার বোনকে যদি দিয়ে যায়, আল্লাহ আমার বোনের রুহটা এখন একটু 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 করে ঢাকা হাসপাতালে একটু একটু করে জ্বলতেছে। আমার বোনটারে যদি আল্লাহ বাঁচাইয়া দেয়, আমার কাছে আল্লাহকে তো শুধু এটাই চাওয়া। ওরা শুধু এটাই ভাবতেছে ওই মেয়েটা বাচ্চা আছে, আমি যে বাচ্চা আসতাম ওইটা ওরা জানছে না। আমি যখন রাতের 11টা বাজে আমি কুমিল্লা উদ্ধার হয়ে আইসা আমি যখন ফোন দিছি পুলিশের কাছে, ফোন দিয়ে বলছি যে আমি বেঁচে আছি, আমি রুবির মেয়ে, আমি রুবির বড় মেয়ে, আমি বাথরুমের টাঙ্কির ভিতরে পলায় থেকে আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি জীবিত আছি। আমি এখন আসছি, আমি এখন কুমিল্লা আসছি। আমি পুলিশের কাছে যাই নাই। পরিবারই পুলিশ ছিল আমাদের বাড়িতে, আমি যাই নাই পুলিশের কাছে, কারণ আমি ভাবছি আমাকে পুলিশের হাত থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে। তাই আমি যাই নাই। আমি পলাইয়া অন্য রাস্তা দিয়ে চকে দিয়ে হাঁটতে 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 আমি এইখানে আইসা, আমি কুমিল্লা আইসা উদ্ধার হয়েছি। আমি যখন ফোন দিছি ওরা পাগল হয়ে গেছে। ওরা বলতেছে তোর, আমার বাবিরে ফোন দিয়ে বলে তোর একটা ননদ বাচ্চা আছে, এইটা কিভাবে বাঁচলো? তোর এই ননদকে, তোকে এবং কি মনিরকে তোরা বাংলাদেশের যেই প্রান্তেই থাকবে, আমার বাবার কথা বলছে তোর শ্বশুরকে, বাংলাদেশের যেই প্রান্তে থাকবি তোদেরকে আমরা ওইখানে গিয়ে তোকে কুবাবো। তোরা কোনোভাবেই বাঁচতে পারবি না। ওরা ভাবতেছে আমাদেরকে যদি মেরে ফেলে, মনির এবং আমরা দুজনকে যদি মেরে ফেলে, তাহলে এটা সরকারবাদী মামলা হয়ে যাবে, ওরা নির্দোষ হয়ে যাবে। ওরা আমার মার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে, ওরা আগে কোথায় ছিল? আগে কেন বলে নাই? ওরা এখন যে অভিযোগগুলো করতেছে, ওরা ভাবতেছে ওরা এই মামলা থেকে আর রেহাই পাওয়ার জন্য আমাদেরকে মাইরা ফেললে, একটা মার্ডার করলে যেই শাস্তি, 10টা মার্ডার করলে একই শাস্তি। তাই ওরা আমাদের বংশ নির্বংশ করে প্ল্যান করছিল সবাই। কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে, আমার সন্তানদেরকে বাঁচাইছে, আমার বোনের সন্তানদেরকে বাঁচাইছে। কিন্তু আমি এই 6টা বাচ্চা, আমি 7টা বাচ্চা নিয়ে এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? কার আশ্রয়ে থাকবো? আমার এই নিরাপত্তা কে দিবে? আমি কোথাও গিয়ে বাঁচতে পারতেছি না। আমার এই নিরাপত্তা কে দেবে? আমি ওদের ফাঁসি চাই, আপনাদের কাছে বিচার চাই। আমি এই বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই, বাঙালিদের কাছে বিচার চাই, আমি বিশ্বের সবার কাছে আমি বিচার চাই। আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই।